হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি পুজোর এই কটা দিন তোমাদের খুব ভালো কেটেছে। আমরাও খুব ভালো কাটিয়েছি। আজ দশমী, আর আজ আমরা বেরিয়ে পড়ছি আমাদের মোস্ট অ্যাওয়েটেড এবারের রোড ট্রিপে। আমরা যাচ্ছি মালদা থেকে পুরী। তো সাথে থাকো, দেখতে থাকো। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। সবাই একসাথে বলো, জয় জগন্নাথ। ফারাক্কা পেরানোর পরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। গরম ভাবটা কেটে গিয়ে আবহাওয়া আরও মনোরম হয়ে গেল। রাস্তায় দশমীর বিসর্জন যাত্রাও দেখতে পেলাম। জয় মা, সবাইকে ভালো রেখো মা। দেখতে দেখতে পৌঁছে গেলাম আজকের সেকেন্ড টোলে। টোল নিয়ে এবারে একটা কথা না বললেই নয়। সেন্ট্রালের ইয়ারলি টোল ট্যাক্সের যে নতুন পলিসিটা শুরু হয়েছে, 3,000 টাকার রিচার্জ করে 200টা টোল পয়েন্ট ফ্রি। এতে আমাদের মতন যারা খুব বেশি রোড ট্রিপ করি তাদের জন্য বিশাল বরদান। টোল ট্যাক্স বাবদ যে বড় একটা অ্যামাউন্ট বেরিয়ে যেত, সেটা এখন হিসাবে দাঁড়াচ্ছে পার টোল 15 টাকা মতো। আমাদের আজকে জার্নির সেকেন্ড টোল পার করার পরে একটু দাঁড়ালাম এখানে একটু ব্রেক নেওয়ার জন্য। ওয়েদার দারুণ হয়ে গেছে। বেরানোর সময় ওয়েদার ভালো ছিল। ফারাক্কা ক্রস করার পরেই হঠাৎ বৃষ্টি, প্রচুর বৃষ্টি। যাই হোক, ওয়েদারটা এখন একদম ঠান্ডা হয়ে গেল। আমরা আরও শান্তিতে এখন জার্নিটা করতে পারবো। আগের বছর পুজোর ছুটিতে আমরা পুরো ইউপি ঘুরে এসেছিলাম। এবারে কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতেই ঠিক করে ফেললাম পুরী যাব। যদিও সময়টা এমন, পুরীতে ভীষণ ভিড়, হোটেল পাওয়াটাও একটা চাপ। সবটা বিচার বিবেচনা করে ঠিক হলো জয় জগন্নাথের নাম নিয়ে বেরিয়ে পড়ি। গিয়ে হোটেল ম্যানেজ করা যাবে। যেমন ভাবা তেমন কাজ। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। রাস্তার দুধারে এরকম অনেক প্যান্ডেল দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। নদিয়ায় ঢুকে আমরা একটা পেট্রোল পাম্পে এখন নিয়েছি একটু টি ব্রেক, সাথেই সব এনেছি সরঞ্জাম কফি বানানোর। বানিয়ে নিচ্ছে এখন। কফি খেয়ে একটু তরতাজা হয়ে তারপরে আবার আমরা শুরু করব। গোগো গাড়িটা
বাজে রাত 8:15। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। এখন একটা ছোট্ট ব্রেক নেওয়ার জন্য দাঁড়ালাম নৈহাটিতে কেশরি ধাবা আমরা দাঁড়িয়েছি। এখানে আমরা খেয়ে নিলাম ফিশ ফিঙ্গার আর চিকেন রেশমি কাবাব। সেতু দিয়ে যাবার সময় দক্ষিণেশ্বর কালী মন্দির দর্শন হয়ে গেল। জয় মা। এই দেখো রাস্তার পাশেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। চমৎকার বানিয়েছে কিন্তু প্যান্ডেলটা। এখন বাজে প্রায় রাত 11টা। আমরা কোলাঘাট ক্রস করছিলাম, তো ভাবলাম এই সময় ডিনারটা করে নেওয়াই উচিত। তাই কোলাঘাটে একটা হোটেলে আমরা ঢুকে পড়লাম ডিনারের জন্য। জাস্ট পুরি আর সবজি। ঠিক আছে। চেন্নাই 1500 1580 ভিডিও হচ্ছে। চলে গেল না? কি? না না, এই যে আসবে, এই সামনে এখানে আছে, ওই যে পোলটা আছে, ওখানে একটা ক্যামেরা আছে। এই যে এই দেখো, দেখে গেল পোলটা পর পর খুব ঘন ঘন। সব দেখো জ্বলছে। লাল হয়ে আছে, দেখলাম। প্রায় রাত 1:30টার দিকে আমরা ওড়িশা ঢুকে পড়েছি। এখন বাজে রাত 3টা। এখন আমরা বালাসোর কালী মন্দিরের কাছে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি টি ব্রেক নেওয়ার জন্য। প্রচুর ডাইভারশনস পেলাম, তার মধ্যে বৃষ্টি পেলাম। ওড়িশায় ঢোকার পর থেকেই বেশ সতর্ক হয়ে গাড়ি চালাতে হচ্ছে, কারণ কিছু দূর পরপরই স্পিড ক্যাম বসানো আছে আর স্পিড লিমিট 80-র মধ্যে রাখার নিয়ম। স্পিড বেশি থাকলেই ফাইন হয়ে যাবে, এবং যেটার পরিমাণ বেশ অনেকটাই। ওড়িশায় রাস্তার কোয়ালিটি নিয়ে কিছুই বলার নেই, একদম মাখন। তার সাথে এরকম সুন্দর ভিউ। রাস্তাতে জায়গায় জায়গায় ব্যারিকেড, ড্রাম এসবও দেওয়া নেই, যেটা আমাদের পশ্চিমবঙ্গেই একমাত্র দেখা যায়। তাতে ট্রাফিকের সুরক্ষা কতটা হয় জানি না, বরং অ্যাক্সিডেন্ট প্রচুর হয়।
এখন পার করছি মহানদী ব্রিজ। ঢুকে পড়লাম ভুবনেশ্বরে। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে ভাইজ্যাগের দিকে, আর আমরা নিয়ে নিলাম বাঁ দিকের রাস্তাটা, যেটা যাচ্ছে পুরীর দিকে। এখন বাজে সকাল 7টা। আমরা ভুবনেশ্বর ক্রস করে একটা জায়গায় দাঁড়ালাম চা খাওয়ার জন্য। ভীষণ টায়ারসাম একটা জার্নি হলো। এখনো 1 ঘন্টা দেরি আছে আমাদের পুরী পৌঁছাতে। মন্দির চলে এসেছে। এটা দিয়ে রথ টানে নিয়ে যায়। बीच का रोड किधर है? बीच वाला बीच जाएंगे, बीच वाला रोड किधर है? লাইট হাউস। हाँ राइट, यहाँ से घूमना पड़ेगा। পুরীর রাস্তায় ঢুকেই আমাদের দূর থেকে মন্দির দর্শন হয়েই গেল। আর সামনে এখন সেই বিখ্যাত রাইট টার্ন, যেখানে দৃশ্য একদম বদলে যায়। পৌঁছে আমরা হোটেল পেয়ে গেলাম। হোটেল শ্রী জগন্নাথ। আমাদের আগে থেকে বুকিং করা ছিল না, তাই একটা খুব টেনশন ছিল যে এই টাইমে তো একদম পিক টাইম পাবো কিনা। যাই হোক পেয়ে গেছি। আর হোটেলের লোকেশনটা দেখো, একদম সামনেই। জাস্ট ওয়াও, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আমাদের হোটেল থেকে একদম সামনেই ভিউটা দেখো। হোটেলের কমন এরিয়া থেকে এই ভিউ আমরা পাচ্ছি। যদিও আমরা ফ্রন্ট ফেসিং কোনো রুম পাইনি, কিন্তু তাতে কোনো কষ্ট নেই। অসাধারণ, কি বিশাল ঢেউ। পুজোর শেষে আমরা পৌঁছে গেছি পুরীর সমুদ্র সৈকতে। এই বিশাল ঢেউ, বিপুল জলরাশি, আর এখানকার সেই ভাইব অসাধারণ। দুপুরে লাঞ্চের জন্য চলে এলাম এখানকার খুব নামকরা একটি বাঙালি রেস্তোরাঁয়। এর অনেক ভালো ভালো রিভিউ দেখেই ঠিক করেছিলাম এখানে খেতে হবে। মেনুতে রইল সাদা ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, কচুপাতা বাটা চিংড়ি, ছানার ডালনা ও দই কাতলা। অসাধারণ টেস্ট। একজনকে দেখো কেমন চুপচাপ দাঁড়িয়ে সমুদ্র দেখছে।
দুপুরে কিছুক্ষণ রেস্ট নিয়ে পরন্ত বিকেলে চলে এলাম বিচে। সমুদ্রে দাপাদাপি করার থেকে এই বালিতে বসে সমুদ্রের ঢেউ দেখতেই আমার বেশি ভালো লাগে। আর একজন তো সমুদ্রে এলেই শিশু হয়ে যায়। আমি যাই জানালাম লেগেছে একদম চের ওখানে এসে আমি মিটলো না। সমুদ্র আমার প্রিয় নয়, আমি পাহাড় প্রেমী। তবে এই পুরী সমুদ্র আর তার বড় বড় ঢেউ মনটা সত্যিই ভালো করে দেয়। সন্ধে নামতেই বিচের দোকানগুলো তাদের পসরা নিয়ে রেডি। এখানে ঘুরে ঘুরে টুকটাক কেনাকাটা করে নিলাম। বিচ থেকে উঠে এসে এক জায়গায় বসলাম, এত সুন্দর বাতাস বইছে। ডিনারেও সেম রেস্তোরাঁতে এলাম, নিলাম ভাত আর মাটন, বৌদির জন্য রুটি ও ঢাকাই আলুর দম। ডিনার সেরে আবার বিচে, বাচ্চারা খুব মজা পেয়েছে এখানে। এভাবেই সারাদিন সমুদ্রের সাথে কেটে গেল পুরীতে আমাদের প্রথম দিনটা।